হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো পাটিসাপটা। শরীরটা খারাপ তবুও বানাবো। শীত পড়ে গেছে, একটু একটু খেতেও ইচ্ছা করে পিঠে, পুলি, পায়েস। তো যাই হোক, পাটিসাপটা পিঠেটাই আমার একটু বানাতে অসুবিধা হয়। তো চলো দেখো আমি কি করে বানাই। এখানে আমি নিয়েছি চিনি, নারকেল কোড়া আর নিয়েছি পাউডার দুধ। নারকেলটা কিন্তু আমার একদম কচি, এই কচি নারকেল দিয়ে কিন্তু পাটিসাপটার পুর করলে খুব ভালো লাগে। তো এই যে আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। নারকেলটা কিন্তু একদম কচি, মানে ডাবের থেকে অল্প একটু টাইট হয়েছে। এখন এই নারকেলই এখানে বেশি পাওয়া যায়। তো আগে আমি করতাম না এরকম কচি নারকেল দিয়ে, কিন্তু এখন দেখছি কচি নারকেল দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো এই তো আমি এইখানে সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি একটু টিপে টিপে। এই যে মাখা হয়ে গেছে। এইদিকে আমি দুধ দিয়ে দিয়েছি কড়াইতে, দুধটা পুরো ফুটে উঠেছে। এরপর আমি ওই নারকেল, চিনি আর পাউডার দুধটা উপকরণগুলো দিয়ে দিলাম। পাউডার দুধ কিন্তু অনেকটাই ছিল। খেতে বেশি ভালো লাগে এরকম যদি বেশি করে পাউডার দুধ দিয়ে যদি বানানো যায়, একদম ক্ষীর ক্ষীর লাগে। খালি নারকেল দিয়ে তো একদম ভালো লাগে না। তো একটু এরকম দুধ দিয়ে করলে বেশি ভালো লাগে। তো আমি সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেবো। এই যে নারকেলটা দেখো পুরো একদম কচি। তো এখানে নারকেলটা ভালো করে করা যাচ্ছিল না, পুরো উঠে উঠে আসছিল। তো যাই হোক, এই যে ফুটে উঠেছে। বেশ খানিক ফোটানোর পর আমি এইখানে অল্প একটু চালের গুঁড়ি জলের সঙ্গে গুলে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু নারকেলটা আরও ভালো লাগবে খেতে, পুরটা মানে মনেই হবে না যে নারকেল দিয়ে, এটা মনে হবে যে পুরো একদম ক্ষীর দিয়ে বানানো। তো এই যে পুরো ঘন হয়ে আসছে। কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করলে হবে না। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে। আমার কিন্তু বেশ খানিক টাইম লেগেছিলো এই যে মানে এই শুকাতে, এই দুধটা শুকাতে বেশ খানিক টাইম লেগেছিলো। এই যে নাড়াচাড়া করে ভালো করে নিচ্ছি। এই তো পাটিসাপটা পুর হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নেবো। আর এদিকে আমি নিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি আমার পরিমাণ মতো আমি নিচ্ছি। চালের গুঁড়িটা নেওয়ার পর আমি দেবো একটু ময়দা, 2-3 চামচের মতো ময়দা দেবো। ময়দা দিলে কী হবে, বেশ ভালো ওটা উঠতে অসুবিধা হয় না। যে দিলাম ময়দা। আর দেবো আমি পরিমাণ মতো চিনি। এই শীতের সময় যে কোনো পিঠেতে একটু গুড় দিলে, খেজুরের গুড় দিলে বেশি ভালো হয়, কিন্তু এখানে খেজুরের গুড় কিনতে পাওয়া যায় না। তো খুব মিস করি আমরা বাঙালিরা, একটু শীতকালে খেজুর গুড় সবাই চাই, কিন্তু এখানে পাওয়া যায় না। কি করা যাবে, তো আমাকে চিনি দিয়েই করতে হচ্ছে। যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিলাম অল্প একটু স্বাদ অনুযায়ী নুন, আর দেবো একটু পাউডার দুধ। পাউডার দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এরপর আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই তো ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি আগের থেকে দুধটা জাল দিয়ে করে ঠান্ডা করে রেখেছিলাম, জাল দিয়ে ওই দুধটা আমি দিলাম, অল্প দিলাম। এরপর ভালো করে একটু চটকে নেব। যে কোনো পিঠে করলে এরকমভাবে চটকে নিলে কিন্তু খুব ভালো হয়। এই যে ভালো করে চটকে নিচ্ছি। তারপর আমি দেবো জল দেবো না, আমি দুধ দিয়ে পুরো ব্যাটারটা বানাবো। এই যে এরপর আমি দিলাম দুধ। দুধটা পরিমাণ মতো দিতে হবে, মানে একটু পাতলা হবে, ঘন হবে না। এই যে চিনিটাও গলে গেছে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে।
এরকমই রাখবো আমি। এই তো আমি এইখানে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। অনেকে কিন্তু কড়াইতে করে, আমাদের বাড়ির দিকে সব কড়াইতেই করে, কিন্তু কড়াইতে করলে বেশি খেতে ভালো লাগে আমি দেখেছি তাওয়ার থেকেও। কিন্তু আমি অনেক ব্যর্থ হয়ে গেছি কড়াইতে বানাতে, যে একটুও করতে পারিনি, একটা পিঠেও আমার ওঠেনি। তো যাই হোক, তারপরে ননস্টিকে করার পর দেখছি তাও কোনো মতো হয়, কিন্তু খেতে আমার কাছে অতটা ভালো লাগে না, কড়াইটা বেশি ভালো লাগে খেতে। তারপরে এই যে একটু ব্যাটার দিয়ে হালকা একটু নড়িয়ে চড়িয়ে তারপরে একটু লম্বা করে নিলাম ব্যাটারটা, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর আমি ওই পুরটা একটু দিয়ে একটু ভালো করে জড়িয়ে নেবো পিঠেটা। এই যে ভালো করে একটু জড়িয়ে নিচ্ছি। যতই সুন্দর হোক না কেন, কিন্তু কড়াইয়ের মতো কোনো টেস্ট আমার লাগেনি। দেখতে সুন্দর হলে কি হবে, কড়াইতে করলে বেশি ভালো লাগে খেতে। এই তো আমি আর একটা বানিয়ে নিচ্ছি। এই যে দিলাম, অল্প একটু ব্যাটার দিলাম আর একটু হালকা করে তুলে নিচ্ছি। এই যে এরপর ঢাকা দিয়ে দেবো। পাটিসাপটা কিন্তু কড়াইতে করলে বেশি টেস্ট লাগে, দেখতে ভালো হয় ননস্টিকে ঠিকই, কিন্তু খেতে কিন্তু কড়াইটাই ভালো হয়, কড়াইতে যেটা করে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, 1-2 মিনিট মতো রেখে দিয়েছি, এরপর তুলে নিলাম। ওই যে হয়েও গেছে। এরপর ওই যে আর একটু পুর দেবো মাঝখানে, পুরটা দিয়ে আবার জড়িয়ে দেবো। গরমও লাগছে হাতে। এই যে একে একে সব পিঠে বানিয়ে নেবো আমি। এই যে আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এই এত পিঠে আমাকে 2-3 দিন ধরে খেতে হবে। আমার বর কিন্তু মুখে দেবে না একটাও, হয়তো 1-2টো খাবে, আমার মেয়েরা তো খাবেই না। তো যাই হোক, সব পিঠে বানানো হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই, সবাই ভালো থাকবে।